ভিডিওতে সুস্বাগতম। দেখতে পাচ্ছেন কড়াইতে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি, 1 কাপ থেকে একটু কম দিয়েছি। এবারে একটু দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এরকম মানে দুধ দিয়ে মানে ক্ষীর বানাতে দেখতাম মাদের সামান্য একটু ময়দা দিয়ে দিত। তো আমি ময়দাটা না দিয়ে একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো চিনির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এখন মানে গত 3 দিন ধরে মানে সে ছোটোবেলা থেকে শুনে আসছি একটু আমদুধ খেতে হয়। ছেলে তো খেতে চাইবে না বা খেতে চায় না, তাই জন্য আমি এভাবে মানে বানিয়ে নিলাম। দেখুন, মিক্স করে আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। এটা প্রায় 250, প্রায় 300, 350 মতো দুধ এখানে আছে। যাই হোক, 350 গ্রামের মতো দুধ। তো এখানে আমি এবার মিক্স করে নিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আপনি সমানে একটু নাড়তে থাকবেন। যদি না নাড়েন একদিকটা একটু হয়ে যাবে, একটু ডেলা টাইপের হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার দিলে আমরা যে কোনো কিছুতে যতক্ষণ ওটা ঘন হয়ে না আসে ততক্ষণ কিন্তু নাড়তে হয়। ঠিক তেমনই আমি দুধটাকে বেশ ভালোভাবে নেড়ে একদম মানে করে নিচ্ছি। একটু কেশর দিয়ে দিয়েছি, দেখুন 4-5টা পাতা, যাতে রঙটা সুন্দর হবে, গন্ধটাও সুন্দর হবে। তো এভাবে নেড়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ, অনেকক্ষণ লেগেছে, প্রায় 15 মিনিটের মতো লেগেছে। এটা ক্ষীর হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। আর রঙটা এই কেশর দিয়েছি বলে রঙটা একটু সুন্দর হয়ে গেছে। যাই হোক, এটা আমি আগের দিন বানিয়ে রেখেছি। পরের দিন আমি যে জিনিসটা বানাচ্ছি সেটাই বানিয়েছি। তো মানে যখন যেটা সুবিধা হয় একটু এগিয়ে রাখি, এটাই আর কি। তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি ঢেলে রেখে দেব একটা কাপের মধ্যে। এবার পরবর্তীতে কি নিয়ে আসছি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে আপনাদের আবারও সুস্বাগতম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন, এবারে আমি 2টো পাকা আম নিয়ে নিয়েছি, একদম পাকা, খুব মিষ্টি। এটা হচ্ছে হিমসাগর। তো আমটাকে আমি কাটাটা আর দেখাইনি, এখানে আমি একদম পিস করে নিয়েছি, 5 স্লাইস করে নিয়েছি। পাশে দেখতে পাচ্ছেন এই কাপের মধ্যে আমি ক্ষীরটা বার করে রেখেছি, ওটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তো বার করে রাখলাম। এবারে আমি আমটাকে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে এরপর কি করছি দেখতেই থাকুন বন্ধুরা। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি সত্যিই কিন্তু উৎসাহ পাচ্ছি। তাই নতুন নতুন রকমের কিছু বানানোর চেষ্টা করছি। তো আমটা পেস্ট হয়ে গেছে। এবারে আমি এখানে কি দিচ্ছি দেখুন, ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা দিয়ে এটা দেখুন একদম কনডেন্সড মিল্ক যেটা আমরা পাই ঠিক ওই রকমই হয়ে গেছে। কনডেন্সড মিল্ক যেটা আমরা কোটো কিনে আনি ঠিক ওই রকম হয়েছে। তবে চিনিটা আমি একটু কম ধরেছি, আর একটু চিনি দিলে একদম ফুল মানে কনডেন্সড মিল্কেই হয়ে যাবে। যাই হোক, তো এভাবে তৈরি করতে পারেন কনডেন্সড মিল্কটাও। তো দিয়ে দিচ্ছি আমি কাপটা কুড়িয়ে। এবার এটাকে দিয়েও আবারও একটু ভালোভাবে আমি পেস্ট করে নেব, যাতে একটু কোথাও একটু বা আমের একটু টুকরো বা ক্ষীরের একটু সরের মতো কিছুই যেন না থাকে, তাই জন্য আবারও আমি পেস্ট করে নিচ্ছি। এরপরে দেখুন আমি একটা বাটি নিয়েছি আর একটা ফ্রেশ ক্রিম নিয়েছি। ফ্রেশ ক্রিম হচ্ছে এটা 200 ml, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। পুরোটা অতটা দরকার পড়বে না, তাও আমি দিয়ে দিয়েছি, কারণ থাকলে এগুলো কিছুতে ব্যবহার না হলে
পরে খোলা থাকলে ওটা আবার মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যত বেশি মিক্স করতে পারবেন তত বেশি সুন্দর হবে। যাই হোক, আমি যতটা পেরেছি মিক্স করে নিয়েছি। এবারে ফিরে আসছি আর কি করব এরপরে। তো বন্ধুরা সাথে থাকুন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেলটা প্রেস করে রাখবেন। তো চলুন, আমার মিক্স করা হয়ে গেছে। এবারে আমি আমের মিশ্রণটা, আমার ক্ষীরের মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখনও যদি লাইক করে না থাকেন বন্ধুরা, লাইক করে দিন। লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। আর একবার ট্রাই করে দেখতে পারেন, গরম থাকতে থাকতে ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন এবার মিক্স করে নিচ্ছি আমি। তারপর পরবর্তী কি ভিডিও আসছে সেটাও দেখার মতো অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন আপনি নতুন হয়ে থাকলে। এবার বেশ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমি এরকম একটা চৌকো বাটি নিয়েছি, বাটিতে এটা ঢেলে দিলাম। আরও অল্প একটু রয়ে গেছে। তো এটা এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি ফুল করে, কিন্তু আমি একটু বাদাম কেটে উপরে ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো এবার আমি এটা ফ্রিজে দিয়ে দেব। আরেকটা আইসক্রিমের কৌটো আছে, সেটাতে যেটা বাড়তি আছে ওটা আমি ওখানে কৌটোতে ভরে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা খাওয়ার জন্য কত না যুদ্ধ করি, তাই না? আজকে ইউটিউবে আসা সেই খাবার নিয়ে এখন আমরা খাওয়ার জন্য আমাদের রোজগার করতে হয়। আর এখানে ইউটিউবে খাবার দেখানোর জন্য কিন্তু অনেক কষ্টের ব্যাপার থাকে। রান্না করো, বাসন ধো, বাজার করো, এইসব মিলিয়ে সত্যি কিন্তু কষ্টকর ব্যাপারটা। এডিট করো, ভয়েস দাও, আবার আশেপাশের শব্দগুলো থাকলেও অসুবিধা। আশেপাশের শব্দ এমন হয়ে গেছে সবাই আশেপাশে জানে, সেজন্যই মনে হয় আরও বেশি করে শব্দ হয়, ঠিক ওই রকমটা। তাই জন্য ভিডিও করার সময় তো কোনো ভয়েসেই রাখতে পারি না। কত শখ যে ভয়েসগুলো রাখবো, মানে সাউন্ডগুলো রাখতে ইচ্ছে করে। যাই হোক বন্ধুরা, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছেন আইসক্রিমের মতোই হয়েছে, একটু ডিফারেন্স হয়েছে। আইসক্রিমটা একটু ফ্লপি হয়, তো এটা ঠিক ফ্লপি হয়নি। হয়তো আমার ক্রিমটা মানে আরও একটু বেশি ফাটাতে হতো। তো যাই হোক, হয়ে গেছে। তাও কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। ছেলের জন্য এতটা কষ্ট করা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। কিন্তু ও চেয়েও ছিল আমের আইসক্রিম খাবে বলেছিল, তো দুটো একসাথে হয়ে গেল। আমদুধ খাওয়া হলো, আইসক্রিমও খাওয়া হলো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। টাটা বন্ধুরা।